আজকে অনেক দিন পর একটা ভ্লগ শ্যুট করছি। তোমরা তো জানোই আমার বাড়ি থেকে সবাই এসেছিল, তারপর বেশ অনেকগুলো দিন কেটে গেছে। প্রচুর ঘরের কাজ, বাইরেরও বিভিন্ন কাজ, সবটা সামলে আর ভিডিও করা হয়ে ওঠেনি। হ্যালো এভরিওয়ান, আমি নন্দিতা, নয়ডা থেকে। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ঘুম থেকে উঠেই দেখলাম নয়ডাতে দারুণ বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তাই দুজনে মিলে ব্যালকনিতে দাঁড়িয়ে চা খেয়ে দিনটা সুন্দরভাবে শুরু করলাম। 10-15 দিনের জন্য আমাদের হাউস হেল্প ছুটি নিয়েছে, তাই এখন প্রায় সব কাজই আমাকে সামলাতে হচ্ছে। এমনিতে তো গ্যাস আমি মাসে ওই 2বার ডিপ ক্লিন করি, ও তো দুবেলা এসে করেই, কিন্তু এখন রোজ করতে হচ্ছে। তার উপর সকালে উঠে দেখি ওয়াটার ফিল্টারটা কাজ করছে না। তারপর লোক আসলো, এসে কি ঠিক করলো, আর আমরা ফিল্টারটাও চেঞ্জ করে নিলাম। দেখলাম কত নোংরা জমেছে, মানে নয়ডাতে যে কি পরিমাণে আয়রন জলে কি বলবো। ওরা চলে যাওয়ার পর জায়গাটা আমাকে আবার পরিষ্কার করতে হলো। একে এখন কাজের অভাব নেই, কিন্তু ডবল করে আবার খাটনি করে পরিষ্কার করতে হলো। তখন আমার শ্বশুরমশাই ফোন করেছিল, তো কথা বলতে বলতে কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম। এবার যেহেতু সমস্ত কাজ করতে অনেকটাই লেট হয়ে গেছিল, তাই ভাবছিলাম কি রান্না করব ঝটপট, যাতে একটু ঝোল ঝোল হয় আর একবারে খাওয়া হয়ে যায় ভাত। ফ্রিজে দেখলাম 2টো পাবদা মাছ আছে, তাই ভাবলাম একটু বেগুন দিয়ে পাবদা মাছ করি। আর এই যে ফ্রাইং প্যানটা, এই ফ্রাইং প্যানে এত সুন্দর পাবদা মাছ ভাজা হয় না, কি বলবো, কড়াইয়ে তো লেগেই যায়। শুধু একটু প্যানটাকে প্রথমে ভালো করে রেডি করে নিতে হবে, ব্যাস, তাহলেই কিন্তু দারুণ মাছ ভাজা হয়। যেহেতু বেগুন দিয়ে পাতলা ঝোল করব, তাই খুব বেশি মশলা লাগবে না। মাছটা ভেজে তুলে ওই তেলেই বেগুনটা একটু নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটু নেড়ে জল দিয়ে দেবো, আর জলটা ফুটলে মাছ দিয়ে দেবো। আর কিচ্ছু করতে লাগবে না। ধনেপাতা ছিল না, নইলে ধনেপাতা দিলেও কিন্তু ভালো লাগে। আর মাছটা আমি একটু বেশি পাতলা করেছিলাম, ওই আর কি ফাঁকিবাজি রান্না, যাতে পুরো ভাতটা উঠে যায়। যত শর্টে এখন আর কি করা যায়, কারণ এই যে রান্না বান্না করার পরে যে বাসনগুলো হয়, আমার সংসারের সব কাজের মধ্যে এই বাসন মাজা কাজটাই সবচেয়ে বেশি অপছন্দ। যতই চেষ্টা করি যে একটু অল্প বাসন করি, কিন্তু আমার অনেক বাসন হয়ে যায়। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।